আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ। দর্শকবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ সুন্দর রয়েছেন যে যার জায়গা থেকে। আমি সুস্থ সুন্দর এবং মঙ্গলময় অবস্থানে রয়েছি। দর্শকবৃন্দ, থাম্বনেইল দেখে আপনাদের বুঝতে বাকি নেই যে আজকের ভিডিওটি মূলত কিসের জন্য আমরা বানাচ্ছি। আজকের ভিডিওটা মূলত বানানো এইজন্য, অনেকে কমেন্ট করেছেন, আবার অনেকে ব্যক্তিগতভাবেও আমার কাছে জানতে চেয়েছেন। অনেকের কাছে আমার নাম্বার রয়েছে। তো সবার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। ভিডিওটি হলো যে আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এতদিন তো শতকরা হিসেবে বেতন পেয়ে আসিনি। এই যে গত বছর থেকে অল্প কিছু মাস হচ্ছে যে আমরা শতকরা হারে বেতন পেয়ে আসছি। তো আমরা জানেন যে আন্দোলনের পরে আমাদেরকে 15% যে বাড়ি ভাড়া দিতে তারা রাজি হয়েছিল, তৎকালীন অর্থ উপদেষ্টা এবং তৎকালীন সরকারের পক্ষ হতে। তার 7.5% কিন্তু এখন পর্যন্ত আমরা পেয়ে আসছি, এবং প্রজ্ঞাপনে বলা ছিল যে আরো 7.5% কিন্তু আমরা এই যে নতুন বাজেট হবে এই সরকারের সময়, সেই বাজেটের সময় আমরা পাবো। এখন দর্শকবৃন্দ, প্রশ্ন হচ্ছে যে অনেকে আবার এটাও প্রশ্ন করছেন যে আসলে কি সেই 7.5% এই বছরে দেওয়া হবে কিনা। তবে যা জানতে পেরেছি যে হ্যাঁ, এই 7.5% দিয়ে 15% আমাদের পূর্ণ করে দেওয়া হবে এই বাজেটের পর থেকেই, অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর হবে। এখন অনেকের, ম্যাক্সিমাম জনের সবচেয়ে বড় যে প্রশ্নটা, যে আমাদের এই যে 15% বাড়ি ভাড়া, শুনছি আমরা তো পে স্কেল 100% বাস্তবায়ন হচ্ছে না, যতটুকু নিউজে জানা গেছে আর কি। যদি এই অবস্থায় পুরো পে স্কেল একবারে বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের বাড়ি ভাড়াটা কোন স্কেল অনুযায়ী আমরা পেতে পারি? আমরা কি সেই আগের যে যেমন 11তম গ্রেডের 12,500 এবং 10তম গ্রেড যারা 16,000 স্কেলে বেতন পায়, যে তাদের ওই আগের গ্রেড অনুযায়ী আমরা 15% পাবো কিনা? আগের পে স্কেলের যে গ্রেড, সেখান থেকে বেতন স্কেল অনুযায়ী পাবো কিনা? নাকি যে নতুন পে স্কেল যেটা প্রজ্ঞাপন জারি হবে, সেখানে যে পে স্কেল নির্ধারণ করা হয়েছে গ্রেড ওয়ারি, সেই গ্রেড অনুযায়ী পাবো কিনা? তো এই বিষয়টা, কনফিউশনটা দূর করার জন্যই মূলত ভিডিওটা। মাধ্যমিক, বেসরকারি মাধ্যমিক শাখার, অর্থাৎ মাউশির বেসরকারি মাধ্যমিক শাখার একজন কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক, তার মারফতে জানা গেছে যে সাধারণত নতুন পে স্কেল আসলে, যে পে স্কেল আসবে তখন এই 15% বাড়ি ভাড়া এই নতুন পে স্কেলের গ্রেড অনুযায়ী পাওয়ার কথা। যদি পায় এটা আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো। তাছাড়াও, অথচ তিনি এটা বলেছেন বেসরকারি মাধ্যমিক শাখার একজন কর্মকর্তা, কিন্তু একই শাখার যিনি বাজেট কর্মকর্তা, বাজেট শাখার একজন কর্মকর্তা, তিনি আবার এ বিষয়ে তেমন খোলসা কিছু বলতে পারেননি। তার মানে একটা একই দপ্তরের একটা ২ ধরনের ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে জানি না। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মারফতও জানা গেছে যে আসলে নতুন পে স্কেলে যে গ্রেডটা আপনার হবে, বেতন স্কেল যত হবে তার অনুসারে আপনার বাড়ি ভাড়াটা নির্ধারিত হবে। সে অনুযায়ী পেতে পারে। তো এমপি শিক্ষকরা তাদের বাড়ি ভাড়াটা নতুন পে স্কেল অনুযায়ী পাবে। এখন পর্যন্ত যেহেতু প্রজ্ঞাপন হয়নি, সেহেতু এখন পর্যন্ত কিন্তু এটা বোঝাও যাচ্ছে না। এইজন্য আমি হালকা একটু প্রাইমারি তথ্য আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখলাম। আর হয়তোবা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের পে স্কেলের প্রজ্ঞাপনটা হয়তো জারি হবে। সেখানে যদি আমাদের আ এই বাড়ি ভাড়াটা পুরনো স্কেলে না দিয়ে যদি নতুন স্কেল অনুযায়ী দেওয়া হয়, তবু এমপিও শিক্ষকদের কিছুটা হলেও সুফল আসবে বলে আমি মনে করি। কারণ বর্তমান বাজারে বাড়ি ভাড়া থেকে শুরু করে সবকিছুর দাম যেভাবে ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে আমাদের কিছুটা হলেও স্বস্তি দেবে আরকি। যেমন এখন যারা 16,000 স্কেল পাচ্ছি, 15% ও যদি হয় তাহলে ৳24,000 আসবে। সরি, ৳২৪০০ আসবে। অর্থাৎ 16,000 এর 15%। আর এটা দেখা যাচ্ছে যে 16,000 যাদের স্কেল, তাদের অর্থাৎ ১ম গ্রেডদের ৩২,000 হবে। যদি এটা হয় তাহলে দেখা যাবে ২৪০০ ডাবল হয়ে যাবে 15%। অর্থাৎ আপনার ৳৪৮০০ হয়ে যাবে। অর্থাৎ বাড়ি ভাড়া কিন্তু এখন আমরা উপজেলা শহরগুলোতেও ৫-৬ হাজারের মধ্যে বাড়ি ভাড়া পাই। তাও কিছুটা আমাদের এগিয়ে গেলাম আরকি। তো দর্শকবৃন্দ, আমাদের অপেক্ষা করতে হবে আরো বাড়ি ভাড়াটা কেমন হবে আরো স্পষ্ট হওয়ার জন্য। তবে বেশিরভাগ মানুষের মুখেই শোনা যাচ্ছে যে
নতুন স্কেল অনুযায়ী হবে। তো এই ছিল আমার কাছে শেষ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।